তো সনাতন ধর্মের মূল গ্রন্থের নাম কি? সব কিছু আছে, পাখি আছে, তাই তো, পশু আছে, জাতীয় গান আছে, জাতীয় পাখি আছে, জাতীয় ফুল আছে। তাহলে আমার জাতীয় গ্রন্থটা কি বলতে পারবে? গীতা। জাতীয় গ্রন্থ হচ্ছে আমাদের গীতা। গীতার উপর কিছু নেই, কিন্তু গীতাটা কি জানি? গীতাটা হচ্ছে ভগবানের মুখের কথা। ভগবান বলে দিচ্ছেন এই করতে হবে, আর ভক্ত প্রশ্ন এটা কেন করবো, আমি দীক্ষা কেন নেব, ভক্ত বলছেন ভগবানের দীক্ষা নিলে এই হবে, ওটা হচ্ছে গীতা। এবার ভগবান জগৎবন্ধু এসে গেলেন, কিছু কিছু কথা লিখলেন এখানে। দাপর যুগ, কলি যুগ, বর্তমান যুগ, সংরক্ষণ যুগ, সব মিলে একটা কথা কিছু কথা লিখেছেন। এটা এটা ছোট, দেখতে ছোট চটি, কিন্তু এর খুব মূল্য। লক্ষ টাকায় এই মূল্য পাবেন না। এটা ডেলি পাঠ করবেন। জানা হবে শ্রী চন্দ্রপাঠ, শ্রী শ্রী চন্দ্রপাঠ, ঠিক আছে? এটা ডেলি পাঠ করবেন, ডেলি। কোথাও গেলে সঙ্গে নিয়ে যাবেন, আমার বিপদ হবে না। তো তোমার দুজন স্টুডেন্ট তোমার রাত 22-এর মধ্যে গেলাম, তোমাকে জব করতে হবে। কোথাও গেলে যেমন মানিব্যাগ সঙ্গে আগে ঢুকায় পকেটে, এটা কোনো ঢুকান সবসময় কর। পরীক্ষার সময় সঙ্গে রেখে প্রণাম করে পরীক্ষা দিতে হবে, ভালো হবে। এখন একটা করে নেন, পরে এসে নিয়ে যাবেন, টাকা লাগবে না। আর দুটো কেন, এগুলো বুক তো একটা নিন। ঠিক আছে, এবার আমি বেরোলাম এবং ঢুকবেন। দীক্ষার পরে নিরামিষ খাবেন, নিরামিষ প্রতিদিন খেলে অনেক ভালো, আর না খেতে পারলে সপ্তাহে 2 দিন খাবেন, বৃহস্পতিবার আর শনিবার, ঠিক আছে? হ্যাঁ, শিব পূজা করেন। আমরা আমাদের সাথে মিল আছে, আমরা শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ 2 দিন করবেন, ঠিক আছে? বৃহস্পতিবার হচ্ছে গুরুবার, আর শনিবার হচ্ছে আমাদের প্রভুর জন্ম, ঠিক আছে? আর তোমার জন্মবারটা বলে দাও। বাবা বসো, কেউ মুখে পায়ে হাত দেবে না এখন, মুখের মধ্যে পায়ের মধ্যে কেউ হাত দেবে না। জপের মালা যাকে যেটা দেবো সেইটাই সে জপ করবে। তোমার মালা তুমি জপ করবা, কোন মালা আমি জপ করবে। অন্ন মানে ভাত রান্না করবা, একজন করলে সবারই খাওয়া হবে, চা করবে একজন করলে সবারই খাওয়া হবে। কিন্তু পড়াশোনা যেমন নিজে নিজে যোগ্যতা অনুযায়ী সব কিছু, এটাও নিজে নিজে যোগ্যতা অনুযায়ী সব কিছু। আচ্ছা, ওগুলো করে রেখে হাত পাতা নিয়ে
একটু আছে হাতটা দিতে পারি না হাতটা একটু তুলো একটা তুলো কাজ করবো বেশি হয়ে গেল সেরে হয়ে গেল কেন জিজ্ঞেস করলাম আমাকে স্পেশাল করানো সব আচ্ছা আমার হাতের দিকে তাকাও এই মাথাটা হচ্ছে কৃষ্ণ 1 2 3 4 এটা দেখো এটা দেখো একই আছে তখন ওটা দেখলে এটা দেখা মাছ হচ্ছে এই মাথাটা কৃষ্ণ 1 2 3 4 কাঠিগুলো মোট 108টা আছে সুতো প্রথম একটা অষ্টচখী তারপরে 100টা গোপী গুলো সুতোটা রাধা জবটা রাস ওটা ঠিকবে না বলটা এমনি হতে পারে 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 এমনি কিন্তু এটা ঠিকবে না পুরো মন্ত্রটা বলা হবে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা আগাচ্ছে এই জব আগাতে 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 108টা বলে এটা কৃষ্ণ এখানে পৌঁছানো এটা হচ্ছে পূর্ণবতী সেটা ওই দিকে যায় ওইটা ওইখান দিকে আসে যেটা শেষ হবে সেটা প্রথম হবে সেটা বুঝে নিতে হবে আবার জব করতে 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 এই কথা আবার বুঝে নিতে হবে এদিকে 12 পাক এদিকে 6 পাক এদিকে 6 পাক সাথে এটাও প্রথম এটাও প্রথম প্রথম শুরু করবো সুতোর প্রথম একটা অষ্টসখী প্রথম সখী থেকে শুরু হবে কিন্তু তোমাদের দেখলাম সুতোটা দেয়নি ফাঁকি যুগ ফাঁকি দিয়েছে কোনটা দেয় কোনটা দেয় না আচ্ছা কোনো লটে দেয় এক একটাতে 20টা থাকে কোনটা পুরো দিলে 20টাই থাকবে না দিলে তাহলে কী করতে হবে মোটা দিক থেকে 1 2 3 4 করে মোটা দিক থেকে 8 একটা সাবাস করে প্রথমে একটু ফাঁস দিলা তারপর একটু পাকিয়ে গিয়ে দিতে তাহলে মোটা দিক থেকে 1 2 3 4 মোটা দিক থেকে 8টা প্রথম একটা অষ্টচখী তাহলে 8টাতে একটা সাবাস করে দিয়ে গেল প্রথমে ফাঁস দিলা তারপর পাকিয়ে গিয়ে দিয়ে দিল চলো আমি কেমন বললাম মোটাটা ধরেছি আমার আগের দিকে সামনের দিকে রেখেছি তেমনি মোটাটা ধরো তোমাদের আগের দিকে সামনের দিকে মানে এই দিকে থাকবে মোটাটা ধরো থেকে ধরো এই দিকে কোনটা ছোটো এটার থেকে মোটা মোটার দিকে ধরো আমি ধরেছি এটা তো হতে পারে এটা তো হতে পারে এটা তো হতে পারে এটা তো হতে পারে কিন্তু এইটা শিখবে না এক একজন সুবিধা যে জব করে কিন্তু এইটা শিখবে না আচ্ছা এই এইটা নিচের দিকে থাকবে হ্যাঁ এইটার পর ওটা কত এই বুড়াটা এখানটা হ্যাঁ তারপরে এটা হবে তারপরে এটা হবে ধরে থাকো ধরে থাকো ধরে থাকো